একটা কথা বলি, জীবনে ব্যর্থ হয়নি এমন মানুষ এই পৃথিবীতে নেই। কিন্তু খুব অল্প মানুষই আছে যারা ব্যর্থ হওয়ার পর আবার উঠে দাঁড়াতে পেরেছে। কারণ ব্যর্থতা মানুষকে ভেঙে দেয় না, ভেঙে দেয় মানুষের মন। আজকের এই ভিডিওটা তাদের জন্য, যারা বারবার হেরেছে, বারবার কেঁদেছে, কিন্তু আজও ভিতরে ভিতরে ভাবে, আমি কি আর পারবো না। এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে হয়তো তুমি নতুন করে নিজের দিকে তাকাবে। ব্যর্থতার পর মানুষ কেন দাঁড়াতে পারে না, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ ব্যর্থতার পর দাঁড়াতে পারে না কারণ তারা নিজের উপর বিশ্বাস হারায়, তারা অন্যের কথা বেশি শুনে, তারা তাড়াতাড়ি ফল চায়, তারা ভাবে এটাই শেষ। কিন্তু বাস্তবতা হলো ব্যর্থতা শেষ না, ব্যর্থতা হলো বিরতি। জীবন তোমাকে একটু থামিয়ে বলে, আবার চেষ্টা করো, তবে আগের মতো না। স্কুলে পড়তে গিয়ে প্রথম ফেল করেছিলে, অথবা পরীক্ষায় ভালো করলেও ফল খারাপ এসেছিল, তখন কেমন লেগেছিল মনে আছে? চারপাশের মানুষ তখন বলে, ও তো পারেই না, ওর দ্বারা কিছুই হবে না। কিন্তু একটা সত্য কেউই বলে না, ব্যর্থতা মানে অযোগ্যতা না, ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ। এই সমাজে যারা সফল, তাদের প্রত্যেকের পেছনে একটা নয়, অনেক ব্যর্থতা আছে। কিন্তু আমরা শুধু সফলতাটাই দেখি, ব্যর্থতা গল্পটা শুনি না। একটা ছেলের গল্প বলি। ছেলেটা গ্রামের। স্কুলে সে খুব সাধারণ ছাত্র, না খুব মেধাবী, না খুব বোকা। এসএসসিতে ফেল করলো। গ্রামের মানুষ হাসলো, বন্ধুরা দূরে সরে গেল, নিজের মা পর্যন্ত চুপচাপ হয়ে গেলেন। ছেলেটা রাতে একা বসে কাঁদতো, ভাবত, আমি কি আসলেই অযোগ্য? কিন্তু সে একটা কাজ করলো, সে নিজেকে প্রশ্ন করলো না আমি কেন ফেল করলাম, সে প্রশ্ন করলো আমি এখন কি করতে পারি। সে আবার পড়া শুরু করলো। কেউ বিশ্বাস না করলেও সে নিজেকে বিশ্বাস করলো। আজ সেই ছেলেটা একজন শিক্ষক। সবাই ব্যর্থ হয়েছিল, কিন্তু সে ঘুরে দাঁড়িয়েছিল। একজন লোক ছিল, সে ছোট ব্যবসা শুরু করেছিল। প্রথমবার লোকসান, দ্বিতীয়বার আরো বড় লোকসান। সব টাকা শেষ হয়ে গেল। লোকজন বলল, ব্যবসা তোর জন্য না। সে রাতে নিজের স্ত্রীকে বলেছিল, হয়তো আমি ব্যর্থ। কিন্তু স্ত্রী বলেছিল, তুমি ব্যর্থ না, তুমি শুধু এখনো জেতনি। এই একটা কথা তার জীবন বদলে দিল। সে আবার নতুন করে শুরু করলো। একটা সময় সে বড় ব্যবসায়ী হয়ে গেল। সবাই ব্যর্থ হয়েছিল, কিন্তু সে আবার ঘুরে দাঁড়িয়েছিল। ঘুরে দাঁড়ানো মানে কি? ঘুরে দাঁড়ানো মানে একদিনে সফল হওয়া না, সবাইকে দেখিয়ে দেওয়া না, চুপচাপ নিজের কাজ করা, নিজের গতিতে এগিয়ে যাওয়া, নিজের উপর বিশ্বাস রাখা। ঘুরে দাঁড়ানো মানে তুমি কাঁদবে, তুমি কষ্ট পাবে, কিন্তু থেমে থাকবে না। তুমি যদি আজ খুব কষ্টে থাকো, এই অংশটা শুধু তোমার জন্য। যদি আজ মনে হয় কিছুই ঠিক হচ্ছে না, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি পিছিয়ে আছো, তাহলে এই কথাটা মনে রেখো, তুমি পিছিয়ে না, তুমি প্রস্তুতি নিচ্ছ। সব ফুল একসাথে ফোটে না, কিছু ফুল দেরিতে ফোটে, কিন্তু সুন্দর হয়। একজন ছাত্র ছিল, বারবার চাকরির পরীক্ষায় ফেল করলো। বয়স বাড়ছে, মানুষ কথা বলছে। একদিন সে বলেছিল, আমি আর পারছি না। কিন্তু সে থেমে থাকেনি, আবার চেষ্টা করলো, নিজের ভুলগুলো ঠিক করলো। আজ সে সরকারি চাকরিতে। সে বলেছিল, যদি আমি একদিন আগে হাল ছেড়ে দিতাম,
আজকের দিনটা আমি দেখতাম না। একটা কথা খুব পরিষ্কার করেই বলি, এই পৃথিবী কাউকে দয়া করে সফল করে দেয় না। এই পৃথিবী শুধু তাদের সম্মান দেয় যারা ভেঙে পড়েও আবার দাঁড়াতে জানে। তুমি জানো মানুষ কখন সবচেয়ে বেশি হারে? যখন সে চেষ্টা ছেড়ে দেয়, যখন সে নিজেকেই বিশ্বাস করা বন্ধ করে দেয়। ব্যর্থতা তোমাকে থামায় না, তুমি নিজেই নিজেকে থামাও। অনেক মানুষ আছে যারা বলে, ভাই আমি তো চেষ্টা করেছিলাম, কিন্তু সত্যি কথা হলো তারা চেষ্টা করেনি, তারা একটু চেষ্টা করে থেমে গেছে। সাফল্য আসে তাদের কাছে যারা ক্লান্ত হলেও বলে আরেকবার। আজ যদি তোমার মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি পিছিয়ে পড়ে আছো, তাহলে এই কথাটা শুনে রাখো, জীবন রেস না, জীবন একটি যাত্রা। কেউ হাঁটে, কেউ দৌড়ায়, কেউ একটু বসে নেয়, কিন্তু শেষটা পৌঁছায় সেই যে থামে না। তুমি কি জানো সবচেয়ে কষ্টের ব্যাপার কি? নিজের স্বপ্ন থাকা কিন্তু নিজের উপর বিশ্বাস না থাকা। স্বপ্ন তোমাকে ডাকছে কিন্তু তুমি ভয়ে পিছিয়ে যাচ্ছ। ভয় মানে তুমি দুর্বল এইটা না, ভয় মানে তুমি বড় কিছু করতে চাও। এই সমাজ তোমাকে তখনই সম্মান দেবে যখন তুমি নিজেকে সম্মান দিতে শিখবে। লোকজন কথা বলবে, আজ বলছে কালও বলবে, কিন্তু যেই দিন তুমি দাঁড়াবে সেই দিন তারাই বলবে, আমি আগেই বলেছিলাম ও পারবে। একটা কথা মনে রেখো, আজ যদি তুমি হেরে যাও কেউ মনে রাখবে না, কিন্তু যদি তুমি হেরে গিয়েও দাঁড়াও একদিন সবাই তোমার গল্প শুনবে। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে এই একটা প্রশ্ন করো, আমি কি সত্যিই হেরে গেছি, নাকি আমি শুধু ক্লান্ত? যদি উত্তর আসে আমি শুধু ক্লান্ত, তাহলে হাল ছেড়ে দেওয়া প্রশ্নই আসে না। তুমি আজও বেঁচে আছো, মানে তোমার গল্প শেষ হয়নি। তুমি আজও লড়ছো, মানে তুমি হেরে যাওনি। আর যদি তুমি আজ আবার ঘুরে দাঁড়াতে চাও, এই চ্যানেলটা তোমার জন্য। সবাই ব্যর্থ হয়, কিন্তু যারা ঘুরে দাঁড়ায় তারাই একদিন গল্প হয়ে যায়। আজ যদি তুমি কষ্টে থাকো, এই ভিডিওটা প্রমাণ তুমি একা না। নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে সময় দাও। আর যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু হলেও লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সামনে আরও গল্প আসবে যেগুলো তোমাকে শক্ত করবে।